সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমাদের খেয়াল করো, আমরা সেকেন্ড পার্টে তাপগতিবিদ্যা পড়াচ্ছিলাম। তাপগতিবিদ্যার আমরা গতদিন মনে হয় আইসোথার্মাল প্রসেসের যে জিনিসগুলো ছিল ম্যাক্সিমাম শেষ করেছিলাম। অন্তঃস্থ শক্তি রাশিমালা, সিপি আর সিভি এর মধ্যে সম্পর্ক শেষ করেছিলাম। তারপরে সিপি সিভি কি, তারপরে আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, এই জিনিসগুলো মোটামুটি শেষ হয়েছিল আমাদের। আমরা আজকে অ্যাডিয়াবেটিক প্রসেস, তার মানে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, খেয়াল করো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা যে অংশটা, সেটা আমরা কিন্তু গতদিন সংজ্ঞাটার বৈশিষ্ট্যগুলো বলেছিলাম। সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপের আদান প্রদান হয় না বলেছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, এবং কি হয়, এই প্রক্রিয়া যে প্রসেস বা সিস্টেম, যেটা সিস্টেমটা কুপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো থাকে, অর্থাৎ চারদিকে কুপরিবাহী পদার্থ থাকে, অর্থাৎ তাপের বাইরে থেকে তাপ আসবেও না, আবার ভিতর থেকে তাপ বাইরেও যায় না, সহজ কথা। অর্থাৎ যেটা ডিকিউটা জিরো হয়। তো এখন বৈশিষ্ট্যের ভিতর একটা জিনিস ছিল অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের, সেটা হলো কি, অ্যাডিয়াবেটিক প্রসেসে আমার ইন্টারনাল এনার্জি কি হয়, ডিক্রিজ করে, অর্থাৎ হ্রাস পায় যেটা। এটা একটা আমরা আসি, তারপরে সমীকরণগুলোর দিকে যাই। ওকে, আচ্ছা, গুড। দেখো, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখি আগে, অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। ওকে, তাহলে দেখো ক্লসিয়াসের তাপগতিবিদ্যার যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, খেয়াল করো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি পাই, আমরা পাই ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে কোনটা কি আমরা জানি, কিন্তু ডিকিউটা হলো সরবরাহকৃত তাপশক্তি, ডিইউটা হলো ইন্টারনাল এনার্জির চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন, আর এটা হলো আমাদের যে বহিস্থ কাজ ডিডব্লিউ। তাই যদি হয়, খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ আসবেও না, যাবেও না। তার মানে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়, আমরা জানি ডিকিউ ইকুয়াল টু জিরো। তাহলে এই সমীকরণে আমরা বসিয়ে দেখি, দেখো জিরো সমান কি হয়, ডিইউ প্লাস ডিডব্লিউ। তাই যদি হয়, তার মানে কি, দেখো ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এটার অর্থটা কি, এটার অর্থটা হলো তুমি যদি কোনো কাজ করতে যাও, তাহলে তোমার ইন্টারনাল এনার্জি কি হবে, ডিক্রিজ করে, হ্রাস পাবে। এটার অর্থটাই হলো তুমি কাজ করতে গেলে তোমাকে নিজের ভিতরের শক্তি খরচ করে তারপরে তুমি কাজ করবা। তো এটাই হলো, তাহলে এই লাইন থেকে এইটা বোঝায় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। ঠিক আছে, আজকে আমরা অন্তঃস্থ শক্তির ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা, আমরা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা পড়িয়েছি আগেই। আজকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা পড়াবো, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বিভিন্ন যে সমীকরণগুলো আছে, আমরা সেই সমীকরণগুলো আজকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি প্রমাণ করব, দেখো প্রমাণ করো। 1 নাম্বার, পিভি গামা সমান ধ্রুবক। তোমরা কিন্তু গামা কি আমি গতদিন শেষ করেছিলাম, পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। ওকে, তারপরে আসবে টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। তারপরে কি আসবে, টিপি, একটা হলো চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক, একটা তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক, আর একটা হলো তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক। দেখো টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। আমরা এই তিনটা জিনিস প্রমাণ করব আজকে আগে।
কারণ প্রমাণ না করলে আসলে তোমাদের ব্রেনে থাকবে না এটা প্রমাণ। তবে একটা জিনিস খেয়াল করো, আবার এই প্রমাণগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে না যে প্রমাণ করতে হবে এরকম পরীক্ষা আসার সুযোগ নেই। সমীকরণগুলোর অ্যাপ্লিকেশন থাকতে পারে সৃজনশীলে, তারপর আমরা প্রমাণটা করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো প্রথমেই দেখো গত দিনের যে মতোই একটা পিস্টন নিব আমরা। পিস্টনটা হবে দেখো একটা সিলিন্ডার নিব। সিলিন্ডারটা হবে কি ঘর্ষণহীন পিস্টন লাগানো থাকবে, যেমন ওই সাইকেলের পাম্পারের কথা বলেছিলাম যেটা দিয়ে আমরা হাওয়া করি বল বা সাইকেল, সেটা। এটা হলো ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডার। ওকে, আচ্ছা, তো এই সিলিন্ডারের মধ্যে তুমি মনে করে 1 মোল পরিমাণ গ্যাস আছে, 1 মোল পরিমাণ গ্যাস আছে, আগে ধরে নিলাম। তো এই 1 মোল পরিমাণ গ্যাসের কি দেখো চাপ হলো পি, আয়তন হলো ভি, অন্তস্থ শক্তি হলো ইউ, আর তাপমাত্রা হলো টি। 1 মোল পরিমাণ গ্যাস যার চাপ পি, আয়তন ভি, অন্তস্থ শক্তি ইউ আর তাপমাত্রা টি। এখন খেয়াল করো গতদিন আমরা আইসোথার্মাল প্রসেসে কি করেছিলাম? আইসোথার্মাল প্রসেসে আমরা চাপ স্থির রেখে কাজ করেছিলাম। এখানে আমরা কোনো কিছু স্থির রাখবো না, আগে না রেখেই ধরো এর ভিতরে আমি কি পরিমাণ তাপ দিলাম, ধরো ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিলাম আপাতত, আগে পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ধরবো আমরা। ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? চেঞ্জ হয়ে এইটা হবে চাপ হবে ডিপি, আয়তন হবে ডিভি, অন্তস্থ শক্তি হবে ডিইউ, আর তাপমাত্রা হবে ডিটি। ঠিক আছে, প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ যখনই হবে তার মানে এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারবো, বহিস্থ কাজ সম্পাদন হবে, এক্সটার্নাল ওয়ার্ক, সেটা হবে কি যার ফলে সম্পাদিত বহিস্থ কাজ কি ডিডব্লিউ। যদি তাই হয় তাহলে দেখো ক্লসিয়াসের সমীকরণ হতে আমরা কি পাই? ডিকিউ সমান সমান কি ডিইউ প্লাস ডিডব্লিউ আমরা জানি। আবার দেখো কি জানি আমরা জানি ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি। এটা প্রত্যেকটা প্রমাণ কিন্তু আমাদের আগেই করা। ওকে, তাই যদি হয় তাহলে দেখো তো একবারে আমরা কি লিখতে পারি? ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিভি। ওকে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। সমীকরণটা কমায় নিয়ে আসলাম। এখন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা এখন বলবো। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল টু 0 আমরা জানি, তাপের আদান প্রদান হয় না। আবার এটাও আমরা জানি যে অন্তস্থ শক্তির পরিবর্তন যেটা, আবার আমরা এটাও কিন্তু আগে আমাদের সব কিন্তু প্রতিপাদন করা আছে, এই জন্য সব বোঝার কথা। দেখো 2 আর 3। এখন এই দুটো সমীকরণ আমি 1 নম্বরে পুট করব, দেখি পুট করলে কি হয়। ওকে, তাহলে দেখো 2 ও 3 নং সমীকরণ কোথায় দিব আমরা? 1 নংয়ে বসাবো। আমি কিন্তু ভাষা লিখতেছি না, ঠিক আছে? আচ্ছা লিখি। 2 ও 3 নং সমীকরণ এক নংয়ে বসিয়ে পাই। 2 ও 3 নং সমীকরণ 1 নংয়ে বসিয়ে পাই। আমি কিন্তু এটা দিয়ে শেষ করে দিতে পারি। আমাদের সিলিন্ডারের যে সিস্টেমের কাজটা শেষ। সো আমি এটা মুছে দিই, এটার কাজ শেষ। ওকে, বসিয়ে তাহলে আমরা কি পাই? দেখো আমরা বসিয়ে পাই 0 সিভি ডিটি প্লাস পিডিভি। সুতরাং দেখো তো কি হয়? সিভি ডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু 0। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দেব। আমি কিন্তু মুছে ফেলবো, উপরে একটু তুলে নাও, তোমরা তুলে নাও, আমি উপরের দিকে মুছে দেব। আচ্ছা, এইটা করতে পারি আমরা। আমাদের আসলে এই প্রশ্নটার দরকার নেই, প্রশ্ন আমরা জানি। ওকে, এখন দেখো আমরা কি জানি? আবার আমরা জানি
পিভি সমান সমান কি জানি আরটি, পিভি সমান আমরা কি জানি আরটি। এখানে এই যে ডিটি আছে আমরা ডিটি এর মানটা নিয়ে আসবো, ঠিক আছে, পিভি সমান আরটি। তো এটাকে আমরা কি করব, টি এর সাপেক্ষে ব্যবকলন করি, দেখো তো কি হয়, ডি বাই ডিটি পিভি সমান সমান ডি বাই ডিটি আরটি। ওকে, সো দেখো এটা হলো পি ডিভি বাই ডিটি প্লাস ভি ডিভি বাই ডিটি, পি ডিভি বাই ডিটি প্লাস ভি ডিপি হবে এখানে, ডিপি ইকুয়াল টু কি হবে, আর ডিটি বাই ডিটি প্লাস টি ডিআর বাই ডিটি। ওকে, আচ্ছা, ওকে। তাই যদি হয়, এখন একটা জিনিস খেয়াল করো, আমার ডিটি ডিটি কেটে গেল। ওকে, এই যে এই জিনিসটা আমরা একবারে দিতে পারতাম, তবু তোমাদের বোঝার জন্য, আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক আমরা জানি। তো এই ধ্রুবকের যদি ব্যবকলন করি তাহলে কি হবে, সেটা 0 হয়ে যায়। তাহলে দেখো এদিকে কি হলো আমাদের, পি ডিভি প্লাস ভি ডিপি সমান সমান একবারে লিখতে পারি আর ডিটি, এটা কেটে গেল, এই ডিটিটা এই পাশে চলে গেল। তাই যদি হয় তাহলে দেখো কি হলো, ডিটি ইকুয়াল টু কি হবে, পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই কি আর। দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। ওকে, একটু তুলে নাও আস্তে আস্তে। এটা তার মানে এটা দেখো, এই যে ডিটি এর মানটা আমরা এখন 4 নম্বরে বসিয়ে ফেলবো, এখানে বসিয়ে দেবো, তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে আমাদের। দেখো আচ্ছা, তাই যদি হয়, এবার দেখো 5 নং সমীকরণ অথবা ডিটি এর মান 4 নং এ বসিয়ে পাই। ওকে, দেখো এইভাবে, ওকে, বসিয়ে পাই। যদি তাই পাই তাহলে দেখো সিভি ডিটি মানে কি, পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর, ওকে, প্লাস পি ডিভি ইকুয়াল টু 0। দেখো তাই যদি হয়, এখন আমরা সব ইয়ে করি নর্মালভাবে, সব ফাংশনগুলো এদিক ওদিক করে ফেলি। দেখো তাহলে এটা কি হবে, সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস আর পি ডিভি ইকুয়াল টু 0, আরটা 0-এর সাথে চলে গেল। ওকে, এখন আমরা দেখো গতদিন আর একটা সমীকরণ পড়িয়েছিলাম, মনে আছে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সেটা এখানে আমরা বসিয়ে দেব। ওকে, তাই যদি হয় দেখো সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস আর মানে কি সিপি মাইনাস সিভি ইন্টু পি ডিভি ইকুয়াল টু 0। তাই যদি হয় তাহলে কি হবে, সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস সিপি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাই যদি হয় তাহলে দেখেন কোন জিনিসটা কেটে যাবে আমাদের, এইটার এটা কেটে গেল, বাকি দুটো থাকলো। দুটোর মধ্যে দেখেন একটা জিনিস করব আমরা, এইটার ভিতর থেকে সিভিটা কমন নিব। যদি আমরা সিভি কমন নিই এই দুটোর মধ্য থেকে, তাহলে দেখো এটা সিভি আছে, তার মানে কি হলো ভি টিপি। এখানে সিভি নাই, তার মানে সিভিটা নিচে চলে যাবে, তার মানে সিপি বাই সিভি, এটা হবে কি পি ডিভি ইকুয়াল টু 0। একটু বড় প্রমাণ আসলে এটা হয়ে গেল প্রায়। ওকে ওকে, দেখি তাহলে সিভি চলে গেল। চলে গেলে দেখো কি লিখতে পারি আমরা,
ভি ডিপি প্লাস সিপি বাই সিভি মানে গামা, এটা আমরা জানি। তার মানে গামা পি ডিভি ইকুয়াল টু 0, যেহেতু গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। ওকে, জিনিস কিন্তু শেষ হয়ে গেল প্রায়। আচ্ছা, এখানে আরেকটা লাইন লিখি আমরা, তারপরে ওই দিকে যাই। দেখো এখন কি করব, আমরা পিভি দ্বারা ভাগ করি। দেখো ওকে, তাহলে দেখো এই ভি শেষ, এই পি শেষ। তাই যদি হয় তাহলে আমাদের কি হলো দেখেন, ডিপি ডিভাইডেড বাই পি গামা ডিভি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এই পর্যন্ত গেল। যদি তাই যায় তাহলে দেখি এর পরে কি হয় আমাদের। ওকে, সো দেখো আচ্ছা, এটাকে আমরা দেখো ডিএক্স বাই এক্স ওই ফর্মে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। যদি তাই হয় তাহলে সমাকলন করতে পারি। আমি একটু সমীকরণ চিহ্নটা দিয়েই দিই। দেখেন ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি সমান সমান, এই দেখেন আমি উভয় দিকে কী করবো, আমরা সমাকলন করব। ওকে, যদি সমাকলন করি তাহলে কি হবে আমাদের, আমরা তো এটা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান কি লন এক্স অথবা লগ ই বেজ, এইটা লিখতে পারি। ওকে, আমরা লগটা ব্যবহার করি, এলএনটা ব্যবহার করি, সুবিধা। তাই যদি হয় তাহলে দেখো লন পি প্লাস গামা লন ভি সমান সমান 0 মানে কি হয়, ধ্রুবক। 0-রে সমাকলন করলে ধ্রুবক হয়, আর ধ্রুবকরে ব্যবকলন করলে 0 হয়। তাহলে দেখো আমরা জানি লগের ক্ষেত্রে সামনে থাকলে ওটা পাওয়ার হিসাবে যেতে পারে। তাই যদি হয় তাহলে দেখো লন পি প্লাস লন ভি গামা ইকুয়াল টু কি, ধ্রুবক। ওকে, তা আবার আমরা জানি লগের ক্ষেত্রে কি হয়, যোগ মানে গুণ। তাই যদি হয় তাহলে লনটাকে কমন নিতে পারি আমরা, পি ভি গামা ইকুয়াল টু কি, ধ্রুবক। ওকে, এখন লগটা ধ্রুবকের সাথে ভ্যানিশ করে দিই আমরা, সুতরাং কি লিখতে পারি, পি ভি গামা সমান ধ্রুবক। এই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। ওকে, আমাদের কিন্তু চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা পেয়ে গেলাম। দিস ইজ ইকুয়েশন নাম্বার মেবি 6। এরপরে বাকিগুলো এক এক করে চলে আসতে পারবো, ইজি এটাই। তার মানে দেখো এই জায়গা থেকে আমরা যে নর্মাল যে সূত্রটা দিয়ে কাজ করব, সেই সূত্রটা হলো এই জায়গা থেকে আমরা এইভাবে লিখবো, যেটা P1 V1 গামা সমান P2 V2 গামা। এটাকে কিন্তু n সিরিজ পর্যন্ত যাবে, এটা তোমরাও জানো, তবে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। P1 V1 গামা সমান P2 V2 গামা। ওকে, তুলেন। আমি এই পাশটা মুছে দেব, তোমরা আচ্ছা তুলে নাও, 1 মিনিট আমি সময় দিই। ম্যাথ ক্লাস করে মাথা গরম। একজন বলছে এটা কত নাম্বার চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম তো আমি লিখে দিয়েছি আসলে। তাপগতিবিদ্যা দেখো সেকেন্ড পার্টের কত নাম্বার চ্যাপ্টার।
ওকে, আচ্ছা আমাদের কাজ এদিকে গেল। আরো দুটো সমীকরণ আমরা এখান থেকে বের করব। বলেছিলাম আসলে একটু বিরক্তিকরই, বড় সমীকরণ যেটা প্রতিপাদন করি আসা আসলে খারাপ লাগে, ব্যাপারটা তোমাদের লাগতেই পারে, অস্বাভাবিক কিছু না। দেখো আমরা এখন দেখো এটা যেটা পেলাম, দেখো পিভি গামা সমান কি পেলাম, ধ্রুবক না? তো এখন দেখো আমরা জানি কি, আমরা জানি পিভি সমান সমান আর টি। এটা কি তোমরা আদর্শ গ্যাসে পড়েছো, পিভি সমান আর টি। তাই যদি হয় তাহলে দেখো তো এখান থেকে আমরা পি সমান কি লিখতে পারি, আর টি ডিভাইডেড বাই ভি। এটাকে মনে করো 1 নাম্বার, এটাকে দাও 2 নাম্বার। তাহলে এবার 2 নাম্বারটাকে তুমি 1 নাম্বারে বসিয়ে দাও তো কি হয় দেখো তো এই সমীকরণে। তাই যদি হয় তাহলে কি হবে, আর টি ডিভাইডেড বাই ভি ইন্টু ভি গামা ইকুয়াল টু কি, ধ্রুবক। ওকে, তাই যদি হয় এই ধ্রুবকের সাথে এই আরটা চলে গেল মনে করো, তাহলে কি হলো, টি ভি গামা ভি ইনভার্স 1 ইকুয়াল টু ধ্রুবক। তার মানে কি দেখো তো, টি ভি গামা -1 ইকুয়াল টু ধ্রুবক। এটাই হলো তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক। ওকে, এটা হলো তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক, টি ভি গামা -1 ইকুয়াল টু ধ্রুবক। তো এইটা থেকে আমরা যে সমীকরণটা ব্যবহার করব, যেহেতু ধ্রুবক এটা এন সিরিজ পর্যন্ত যেতে পারে, তার মানে টি1 ভি1 গামা -1 সমান টি2 ভি2 গামা -1। আমরা এই সমীকরণটা যখন তাপমাত্রা এবং আয়তনের পরিবর্তনের কথা বলবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন এটা গেল। আবার দেখো পিভি গামা সমান কি, ধ্রুবক। ওকে, এই সমীকরণ থেকে সব আনা যায় এটা। তা আমরা জানি, দেখো আমরা কি জানি, আমরা জানি পিভি সমান সমান আর টি। একই জিনিস এখানে পি ধরেছিলাম, এখানে ভি ধরবো। তাই যদি হয় তাহলে দেখো ভি সমান কি হয়, আর টি ডিভাইডেড বাই পি। এখন এই ভি এর মানটা এখানে আমরা পুট করে দেব। ওকে, যদি বসাই তাহলে কি হবে দেখেন, এখানে পিটা থেকে গেল, ভি এর মানটা যখন বসাবো তখন কি হবে, আর টি ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার কত হবে, উপরে গামা ইকুয়াল টু ধ্রুবক। ওকে, তাই যদি হয় তাহলে দেখেন পি আর যেহেতু ধ্রুবক জিনিস, এর সাথে পাওয়ার কোনো ফ্যাক্টর নেই এবং আরটা ধ্রুবকের সাথে চলে যাবে আমাদের মনে করো, তাহলে এটা থাকবে টি গামা ডিভাইডেড বাই পি গামা ইকুয়াল টু ধ্রুবক। আমি আবারও বলি, আরটা কিন্তু ধ্রুবকের সাথে চলে গেল। ওকে, তাই যদি হয় তাহলে দেখেন এখানে কি হলো আমাদের পি না, তাহলে পির পাওয়ার কিন্তু 1 আছে। আচ্ছা আমি আর একটু করি, পি ইন্টু পি মাইনাস গামা টি গামা ইকুয়াল টু ধ্রুবক। ওকে, তাহলে এখানে পি এর পাওয়ার কিন্তু 1, আমরা এটা আচ্ছা টিটা আগে নিয়ে আসি, তাহলে টি গামা পি 1 মাইনাস গামা ইকুয়াল টু কি হলো, ধ্রুবক। এটাকে আমরা এইভাবে সাইজ করে নিতে পারি, তাহলে এটাকে গামাটাকে আমরা রাখি না, ওইদিকে নিয়ে যাই। তাহলে দেখো জাস্ট এটার মতো সিঙ্গেল রাখি, পাওয়ার রাখবো না। তাহলে কি হবে, গামা দিয়ে ভাগ করতে হবে, টি পি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু কি হবে, ধ্রুবক হবে। এই আমাদের কাজ শেষ। এটাকে যদি আমরা যেটা নর্মালি যে সূত্রটা ব্যবহার করব, তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাদের, তাহলে তখন এটা কাজে লাগবে। তাপমাত্রা আর চাপ টিপি, তার মানে টি1 পি1 1 মাইনাস গামা বাই গামা সমান সমান টি2 পি2 1 মাইনাস গামা বাই গামা।
এই যে ওকে, তাহলে দেখো আমাদের এখানে যে তিনটা সম্পর্ক প্রতিপাদনের কথা ছিল সেই তিনটা সম্পর্ক কিন্তু আমাদের প্রতিপাদন হয়ে গেল। ওকে, আচ্ছা, যদি এটা হয়ে থাকলে তাহলে আমরা দুটো প্রবলেম করি আসি, অঙ্ক হালকাভাবে করি, তারপরে কঠিন অঙ্কগুলো পরে করি, আমরা সহজগুলো করি, দুটো অঙ্ক করি, দেখি তোমরা করো। সেটা হলো, দেখো অঙ্কটা হলো একটা, প্রথম অঙ্কটা দেখেন, বায়ুকে রুদ্ধতাপে, বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে, বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে এর আয়তন 3 গুণ করা হলো, এর আয়তন 3 গুণ করা হলো। ওকে, 3 গুণ করা হলো। যদি প্রাথমিক চাপ কি বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, যদি প্রাথমিক চাপ 1 বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তবে চূড়ান্ত চাপ কত? ওকে, চূড়ান্ত চাপ কত, এটা হলো আপনাদের কাজ। আগে একটা এটা দেখি, দেখো তার মানে দেখো এখানে আয়তন পরিবর্তন হচ্ছে আর হলো চূড়ান্ত চাপ বলছে, তার মানে চাপ আর আয়তন। ওকে, দেখো আমাদের কি আছে, আমরা তাহলে দেখো নরমালি আমরা জানি P1 V1 গামা সমান সমান P2 V2 গামা। জাস্ট আমরা থিওরি যা পড়লাম সেটা বোঝার জন্য দেখো চাপ আর আয়তনের পরিবর্তন, তাহলে এই সূত্র কাজে লাগবে। আয়তন কি করা হয়েছে 3 গুণ, তার মানে দেখো দ্বিতীয় আয়তনটা হলো প্রথম আয়তনের 3 গুণ, V2 হলো 3V1, আর হলো তোমরা আদর্শ গ্যাসে পড়েছো 1 বায়ুমণ্ডলীয় চাপের সমান প্রাথমিক চাপ যেটা, তার মানে P1 সমান কি 1 বায়ুমণ্ডলীয় চাপ। 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে দেখেন 1 অ্যাটমসফেরিক প্রেসার। আপনি এভাবে রাখলে 1 বায়ুমণ্ডলীয় চাপ এইভাবে আসবে, আর যদি আপনি এটাকে চাপের এককে নিয়ে যান তাহলে কি হবে 1.013 × 10⁵ এত প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার, তুমি যেটা বসাইতে পারো। আর যেহেতু বায়ুর কথা বলছে দেখেন এখানে কিন্তু গামার মান দেয়া নাই, বায়ু হলো দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস যদি হয় তাহলে মান হবে 1.4 গামার মান। এখন তুমি P2 বের করতে পারো, বাকিটা তোমাদের ব্যাপার। আমি জাস্ট দেখো তোমার সিস্টেমটা বলে দিলাম, দেখো এখন তাহলে P2 সমান কি হবে V1/V2 টু দি পাওয়ার গামা ইন্টু P1। ওকে, এখন ক্যালকুলেশনটা তোমাদের ব্যাপার, মানটা বসানো হয়ে গেছে। ওকে, এবার আর একটা দেখবো তাপমাত্রা এবং আয়তনের, যেহেতু দুটো করে দিই। ক্যালকুলেশন করো, এই উত্তরটা আসবে দেখেন। ওকে, আমি মুছে দিই।
আর এবার দেখেন স্বাভাবিক তাপমাত্রা ও চাপে স্বাভাবিক, বই থাকলে এখানে ভালো হতো। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে ওকে, কিছু পরিমাণ গ্যাসকে কি করলাম, হঠাৎ সংকুচিত করে বা সংনমিত করে, সংকুচিত করে তার আয়তন কত হলো, সংকুচিত করে তার আয়তন 1/3 ওকে, 1/3 করা হলো। গুড। এই যে আমার বলেছে কি চূড়ান্ত তাপমাত্রা কত, অর্থাৎ T2 বের করতে হবে। তাপমাত্রা কত? এখন তোমার এখানে একটা কথা আছে, দেখো কিছু পরিমাণ গ্যাস, কি ধরনের গ্যাস কিছু বলে নাই, তো এই ক্ষেত্রে আমার গামার মানটা দেয়া থাকে, দেখেন এটা হলো কি 1.4। আপনি এই জিনিসটা করবেন এখন, তাহলে বুঝাই যায়। দেখো গামার মান দেয়া আছে 1.4, তুমি কি করলা, স্বাভাবিক তাপমাত্রা ও সাপেক্ষে কত, আয়তন 1/3, তার মানে কি V2 সমান হলো V1/3। স্বাভাবিক তাপমাত্রা মানে হলো প্রমাণ তাপমাত্রা, তার মানে কি তোমার T1 হলো 273 কেলভিন। ওকে, গুড। আমার T2টা বের করতে হবে, করেন, ভেরি ইজি। সেটা হলো কি, আমরা জানি T1 V1 গামা মাইনাস 1 সমান সমান T2 V2 গামা মাইনাস 1। ইজি অঙ্ক, কিন্তু আমি জটিল অঙ্ক দেয়নি। তার মানে কি হলো V1/V2 গামা মাইনাস 1 ইন্টু T1। ওকে, ক্যালকুলেশন করেন কত হয় দেখেন। কত আসে, কেউ দিছে? কি হলো, তোমরা কে করতেছো না? অ্যান্সারটা কত? কত? 423। এত কেলভিন দেখো। কারো যেন 6.5 আসছে, সমস্যা নেই, দশমিকের পরে একটু চেঞ্জ হতেই পারে, ক্যালকুলেটর টু ক্যালকুলেটর। ওকে, সমস্যা নেই। 423 যেহেতু আছে, ঠিক আছে। ওকে, 42365 আসছে, ঠিক আছে। ওকে, সমস্যা নেই। ক্যালকুলেটর টু ক্যালকুলেটর ফ্র্যাকশনের অংশটা ভ্যারি করতে পারে, সমস্যা নেই, যে কোনো একটা, মূলটা ঠিক আছে তো এটা হবে। ওকে, আচ্ছা এখন আমরা আবার যাই দেখি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু এখনো শেষ হয়নি, বুঝছো? আর একটা ব্যাপার, আমরা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের আমরা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে এখনো শেষ করতে পারিনি। এরপরে কিন্তু সেকেন্ড ল আছে। এই এখানে যে প্রসেসগুলো পড়বো, বিশেষ করে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস মানে সমষ্ণ প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়া কিন্তু পরে কাজে লাগবে, এই জন্য একটু আইডিয়াটা ভালো করে নিও। আচ্ছা, এরপরে দেখি আমরা, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। দেখেন এটা কিন্তু 19 সালের সৃজনশীল এই সূত্র দিয়ে আসছিল, কাজের রাশিমালা দিয়ে। ঢাকা বোর্ডে না 4টে না 3টা বোর্ডে আসছিল, এই সূত্র অ্যাপ্লাই করছিল। দেখেন
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা জিনিস বুঝে নিই স্যার, রাশিমালাটা বের করার আগে একটা জিনিস এদিকে বলি। দেখো, আমরা নর্মালি জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে, হালকাভাবে। তাই যদি হয়, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা জানি কি ডিকিউ ইকুয়াল টু 0, তাপের আদান প্রদান হয় না, সহজ কথা। তাহলে কি হবে, এই সমীকরণটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি ডিডব্লিউ সমান সমান মাইনাস ডিইউ। ওকে, এই হলো ব্যাপার, এই জিনিসটা। অর্থাৎ ডব্লিউ সমান সমান মাইনাস ইও ধরতে পারি, অর্থাৎ কি কাজটা হবে ঋণাত্মক। এই ক্ষেত্রে অন্তঃশক্তি যেহেতু হ্রাস পায়, এইটা জিনিসটা পরে কাজে লাগাবো আমরা, একটু খেয়াল করো। তো দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের রাশিমালা। তো প্রথমে ধরো আমরা একটা গ্রাফিক্যালি আসি। ওকে স্যার, দেখেন এটা হলো কি ধরি আমরা, ভি ধরি, এটা পি ধরি, সমস্যা নেই, পিভি কার্ভ যেটা। তো প্রথম ধরো যেখান থেকে একটা বস্তু এইভাবে, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা কিন্তু খাড়া আসবে, যেটাই হোক। এখানে যখন ছিল ধরো, এই ক্ষেত্রে ধরো চাপ ছিল P1, আয়তন V1, আর হলো তাপমাত্রা T1। তো নর্মালি আমরা এটাকে কিন্তু এইভাবে দেখাইতে পারি, এটা আসলে V1, এটা আসলে কি V2। যাই হোক, যখন এখানে যখন আসবে তখন এই ক্ষেত্রে মনে করো এটা T1, এই ক্ষেত্রে ধরো চাপ হলো P2, আয়তন তো V2 বুঝতেইছো, আর একটা হলো তাপমাত্রা ধরো T2। ওকে, আমরা কার্ভটা যে খাড়া আসবে সেটা আমরা পরে বলবো। আর একটা প্রশ্ন আমাদের আছে, তবে আমরা আগেও জানি যে রুদ্ধতাপের প্রক্রিয়া হঠাৎ করে ঘটে, এটা দ্রুত প্রক্রিয়া, এটা খারাপ এটা আসবে, আমরা এটা বৈশিষ্ট্য দেখাবো পরে। তো এখন দেখেন এরকম যদি হয়, তাহলে নর্মালি আমরা দেখো যেটা আগেই করেছি, আমরা জানি কি ডিডব্লিউ সমান সমান কি জানি আমরা, পিডিভি। খেয়াল করেন, পিডিভি। তাই যদি হয় তাহলে আমরা কাজ যেহেতু বের করব, তাহলে দেখো সুতরাং ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, তার মানে কি ইন্টিগ্রেশন অফ পিডিভি। এটা কি স্যার V1, এটা হলো কি V2। V1 থেকে কোথায় যাচ্ছে, V2 তে যাচ্ছে। ওকে, এটা কিন্তু আমরা আগেই করেছি। তাই যদি হয় তাহলে এখান থেকে দেখেন, আবার আমরা কি জানি, আমরা জানি পিভি গামা সমান সমান ধ্রুবক, এটাকে আমরা কে ধরে নিলাম। ওকে স্যার, যদি কে ধরি তাহলে দেখো তো এখান থেকে পি সমান তাহলে আমাদের কি হবে, কে ডিভাইডেড বাই ভি গামা। এখন আমি এই সমীকরণটাকে এখানে পুট করব। দেখো সবাই, যদি তাই হয় তাহলে দেখো তো কি হয়, W ইকুয়াল টু V1 টু V2, P মানে কি স্যার, K ডিভাইডেড বাই ভি গামা ইন্টু ডিভি। ওকে, এটা ডিভি। আমি এই সাইডে চলে আসি, ঠিক আছে, সুবিধা হবে। ওকে, দেখেন কি হবে তাহলে এরপরে আমাদের, তাহলে বা W ইকুয়াল টু তাহলে কি হবে দেখেন, কেটা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস গামা ডিভি। এটা হলো V1, এটা হলো V2, এটা হলো। তাই যদি হয় তাহলে দেখেন কে আমরা কি হবে, এটা যেহেতু এন ফাংশনের যেটা, তার মানে কি ভি অফ গামা কি হবে, এক্স এন এর সূত্র কি, এক্স এন ডিএক্স সমান সমান কি এক্স এন প্লাস ওয়ান, নিচেই এন প্লাস ওয়ান। তাই যদি হয় তাহলে দেখো এখানে কি হলো, মাইনাস গামা প্লাস ওয়ান, নিচেই মাইনাস গামা প্লাস ওয়ান। তাই যদি হয় তাহলে কি হলো আমাদের কে ভি অফ 1 মাইনাস গামা, নিচেই 1 মাইনাস গামা, সহজ।
এইভাবে চলে এলাম, একটু সাইজ করে দিলাম। ওকে, তার মানে কি হলো স্যার, এটা হলো কে 1 মাইনাস গামা, ঠিক আছে। এখানে কি হবে V2 1 মাইনাস গামা মাইনাস V1 1 মাইনাস গামা। এইটা কাহিনী আছে কিন্তু এখানে একটু ঘোরানো জিনিসটা সহজ, সমস্যা নেই। এই জিনিসটা হলো আমাদের, যদি এইটা হয় তাহলে দেখো আমি এই পাশে আবার চলে এলাম, ঠিক আছে। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি এইটা, সেটা হলো P1 V1 গামা সমান সমান P2 V2 গামা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, কে লিখতে পারি, ঠিক আছে। এখন তোমরা একটু আগে তুলে নাও, তারপর দেখো কি হয়। আচ্ছা, এখন যদি আমরা এই মানগুলো যদি অথবা আরেকটু কাজ করতে পারি, দেখো আমরা তাই যদি হয় এটাকে আরেকটা লাইন করে দিই আমরা, 1/1 মাইনাস গামা ইন্টু কে V2 1 মাইনাস গামা বিয়োগ কে V1 1 মাইনাস গামা, এই পর্যন্ত করে। ওকে, তাই যদি হয় তাহলে দেখো আমাদের মনে হয় একটা কিছু হয়ে যাবে। কে এর মানটা আমরা এখন বসাবো, P1 V1 গামা সমান P2 V2 গামা, তার মানে যেখানে V2 আছে এখানে 2 এর অংশটা বসাবো, যেখানে 1 আছে সেখানে 1 এর অংশটা বসাবো। তাই যদি হয় তাহলে দেখো এখান এই সমীকরণটাতে বসাবো এই মানটা। তাই যদি হয় তাহলে দেখো, সুতরাং W সমান কি হবে 1/1 মাইনাস গামা, কে এর মান বসাবো, তার মানে কি P2 V2 গামা ইন্টু V2 1 মাইনাস গামা। ওকে, মাইনাস কে এর মান এটা কি হবে P1 V1 গামা ইন্টু V1 1 মাইনাস গামা। এইটা কাজ শেষ। এখন দেখো এই যে V2 V2 কেটে গেল, গামা গামা কেটে যাবে, দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস গামা এটা প্লাস গামা, V1 V1 কেটে যাবে। তাই যদি হয় তাহলে দেখো কি হলো 1 মাইনাস গামা, তাই যদি হয় তাহলে কি হলো P2 V2 মাইনাস P1 V1, কাজ শেষ। এখন দেখো আরো একটা জিনিস আছে, যেহেতু আমরা জানি কি PV সমান RT, এটা জানি, তার মানে কি P1 V1 সমান RT1, P2 V2 সমান RT2 হবে। তো দেখেন আমরা কি করতে পারি, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু P2 V2, তার মানে এটা হলো RT2 মাইনাস এটা হলো RT1। তো আমরা নিয়ে আসি, দেখি আরটা বাইরে নিয়ে আসি, তাহলে কি হয় 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। স্যার একটা কথা আছে, গামার মানটা কিন্তু অলওয়েজ 1 এর চেয়ে বড়, 1.67 1.33 1.4, এই জন্য এটাকে আমরা মাইনাস নিয়ে আসি, এটাকে মাইনাস নিয়ে মাইনাস মাইনাস কেটে দিই। তাই যদি হয় তাহলে দেখো, সুতরাং এইটা সমান কি হবে R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। এই যে এটা হলো আমরা করেছি জাস্ট 1 মোল গ্যাসের জন্য। যদি n মোল গ্যাস হয় তখন এখানে nটা গুণ হবে। স্যার আরো কাহিনী হতে পারে, দেখেন তো কি হয়। সূত্রটাকে আরো কিন্তু আমরা ঘুরাইতে পারবো, যদি মনে করো আমরা কিন্তু আরো ঘুরাইতে পারবো। এদিকে মুছে দিলাম আমি, আরো ঘুরানো যায়। যদি আরো ঘুরায় তাহলে কি হবে দেখেন, আমরা এটা পড়েছিলাম মনে হয় CV সমান R ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এটা একটা ব্যাপার। আর যদি n মোল যদি গ্যাস হয়, তার মানে দেখো কি হয় এখান থেকে, তাহলে W সমান হয় n মোল হলে n ক্যাপিটাল R ডিভাইডেড বাই কি গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। আবার যদি এইটা যদি নিয়ে আসি তাহলে কি হয়, W সমান কি হবে n CV T1 মাইনাস T2, আর যদি n 1 হয় তাহলে CV ইন্টু T1 মাইনাস T2। তো এটাই হলো আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা।
তো আমাদের দেখো আজকে তাহলে আমরা কি করলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণগুলো মূলত আমরা আজকে বের করলাম। আগামী দিন কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমাদের টাইম প্রায় শেষ আজকে, আগামী দিন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ওই যে ইয়েটা আছে, যেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমস্ত প্রক্রিয়ার মধ্যে যে ঢাল মানে রেখাটা কীরকম হবে, একটা হবে হালকা ঢালু আর একটা হবে বেশি ঢালু হবে, যেটা খারাপ, যেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ওই অংশটা আমরা ম্যাথমেটিক্যালি দেখব। দেখার পরে কয়েকটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সৃজনশীল নিয়ে কথা বলবো কিন্তু আগামী। সৃজনশীলটা শেষ করে আমরা তাপগতিবিদ্যার সেকেন্ড লটা শুরু করব। সেকেন্ড লটা হলে আমাদের হয়ে যায়। যাই হোক, চ্যাপ্টার আসলে বড় চ্যাপ্টার, কিন্তু একেবারে ছোট চ্যাপ্টার না, ঠিক আছে। তবে একটা কথা বলি তোমাদের, যদি বই না দেখো তাহলে কিন্তু কাজ হবে না। যেমন তোমাদের ভিতর একজন কি বললো, এটা কোন চ্যাপ্টার, তার মানে আমার তো মনে হয় বইয়ের সাথে ওর সম্পর্কই নেই, ঠিক আছে। আমি নামটা খেয়াল করিনি, নামটা খেয়াল করতে পারবো আমি, ঠিক আছে, যেহেতু মেসেজে আছে। সেটা হলো যে এটার অর্থটা হলো ওর কোনো সম্পর্কই নাই বইয়ের সাথে। আমার তো তাই ধারণা যে কোন চ্যাপ্টারের এটা, ঠিক আছে। আমরা কিন্তু শুরু করেছি 3-4 সপ্তাহ হয়ে গেল আমাদের, ঠিক আছে। 3-4 সপ্তাহ হয়ে গেল যে আমরা এই তাপগতিবিদ্যা ধরেছি, অর্থাৎ এটা হলো সেকেন্ড পার্টের একেবারে প্রথম চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স। যাই হোক, এরকম আসলে ঠিক না। ধরো তুমি ঢাকা কলেজের স্টুডেন্ট, ঢাকা কলেজের মতো জায়গা, কারণ ঢাকা কলেজে তোমরা যারা আসছো তা আমরা জানি যে তোমরা সেরা। এখন সেই জায়গা যদি তোমার অবস্থা যদি এরকম হয়, তাহলে যাই হোক, প্যান্ডেমিকের সময় আমরা এটা কলেজ খুললে হয়তো বুঝতে পারো। যাই হোক, তবে এটাও মনে রেখো যে কলেজ কিন্তু খুব তাড়াতাড়ি খুলবে, খুব তাড়াতাড়ি। আর টিকার ব্যাপারটা শোনো, যদি তোমাদের যার বয়স 18 বছর হয়ে গেছে, এনআইডিটা সংগ্রহ করে তোমার যেখানে আসো তোমার এলাকাতেই তুমি রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে নিতে পারবে। দেখো, আমরা কিন্তু আমাদের কলেজের ওয়েবসাইটে আমরা নোটিশটাও দিয়ে দিয়েছি ওইভাবেই। তোমাদের যে হবে যে যদি তোমাদের বয়স যদি 18 বছর হয়ে থাকে, তাহলে এনআইডিটা নিয়ে তোমরা তোমার এলাকায় একেবারে নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে তুমি টিকাটা কমপ্লিট করে ফেলবা যত তাড়াতাড়ি পারো। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করে আজকে শেষ করলাম। ওকে।